প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখার যৌক্তিকতা, ওষুধের আগ্রাসী মার্কেটিংয়ের কার্যকর নিয়ন্ত্রণ বিষয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। এ সময় বক্তারা বলেন, ওষুধের দামের 29% মার্কেটিংয়ে ব্যবহার করে কোম্পানিগুলো। টাকার অঙ্কে এই সংখ্যা 40,000 কোটি। প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখা হলে বাড়তি দামে লাগাম দেওয়া যাবে বলে বলছেন বক্তারা। আমরা এখন মেয়ের বিয়ের গিফট নেওয়া শুরু করছি, পিকনিকে খাই। আমি একদিন বললাম যে আমি খাইতে পারি ওষুধ কোম্পানির টাকা, আমার বউ বাচ্চা কেন খাবে? আমার বউ বাচ্চা কি ফকির? তারা কেন ওষুধ কোম্পানির টাকায় খাবে? হাসপাতাল বা ফিজিশিয়ানকেও একটা ফাইন্যান্সিং মেকানিজমের তাকে যদি শেয়ার করতে হয় কস্টের, তখন সে ডেফিনেটলি সেই ড্রাগটাই দিবে যেটার কোয়ালিটি ভালো, কস্ট ইফেক্টিভ, ওভার প্রেসক্রিপশন কমে আসবে। তবে দেশের কোম্পানিগুলোর ওষুধের মান একই না হয় এখনই প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখা ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য কোম্পানিগুলোর বায়ো ইকুইভ্যালেন্ট বাধ্যতামূলক করার দাবি জানান ওষুধ বিশেষজ্ঞরা। এই 100টা প্রোডাক্টের যদি বায়ো ইকুইভ্যালেন্ট স্টাডি টেস্ট করা থাকে, তখন আমরা বুঝতে পারবো এই 100টা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড সেম। তখন যদি আপনি জেনেরিক প্রেসক্রিপশন করেন আর কেমিস্ট যদি যে কোনো একটা ব্র্যান্ডকে রোগীর কাছে তুলে দেয়, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না, অথরিটি is not handed over to the chemist. Pharmaceutical industry like banking, lot of number of banks, like television channel, like private university, and sometimes like medical colleges. So stop the number increasing. Focus on quality. Pharmaceutical প্রাইস এত বেশি হওয়ার কারণ ছিল মূলত দুটো। এক হচ্ছে অ্যাগ্রেসিভ ড্রাগ মার্কেটিং, আর একটা হচ্ছে ড্রাগ প্যাকেজিং এর ভিতর অনেক বেশি ইনভেস্ট করা। কিন্তু পেশেন্টরা ফার্মেসির দোকান থেকে কিনতে যায়, ওখান থেকে আমরা যা লিখি তাই কিন্তু ওরা কেনে না। 1982 সালের ওষুধ নীতির পর দেশের কোম্পানিগুলো দ্রুত বৃদ্ধি পেলেও সে তুলনায় গবেষণা ও মান বাড়েনি বলে অভিযোগ বক্তাদের। সত্যি মানুষের রোগ সারানোর উপকরণে রূপান্তরিত হচ্ছে না, এটা একটা মুনাফার পণ্য হিসেবে অন্যান্য পণ্যের মতো উৎপাদিত হচ্ছে। কোয়ালিটি যদি কম্প্রোমাইজ হয় কোথাও, তাহলে কি হয়, পেশেন্ট সাফার করে কত দিক দিয়ে, একবার স্বাস্থ্য দিক দিয়ে সাফার করে, ইকোনমিক্যালিও সাফার করে, বিকজ এটা কোনো আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে না। তাতে কোয়ালিটি ইউ মাস্ট এনশিওর। আগ্রাসী মার্কেটিং নীতি ও কিছু চিকিৎসক অনৈতিক সুবিধা নিয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ওষুধের নাম লেখার অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থায় প্রেসক্রিপশন অডিটে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমি যদি কন্টিনিউয়াস আমার মাথায় থাকে যে আমার প্রেসক্রিপশনটাকে আমার রেগুলেটরি বডি যে কোনো সময় অডিট করতে পারে, এবং অডিট হলে আমার লাইসেন্সও চলে যেতে পারে ওভার প্রেসক্রিপশনের জন্য বা আন্ডার প্রেসক্রিপশনের জন্য অথবা অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারের জন্য। এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আমার মনে হয় যে সিএমই নিয়েও কাজ করছে, মেডিকেল এডুকেশন, এই পুরো জিনিসগুলি আমরা দেখছি। ওষুধের মান নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বক্তাদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।